ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চড়া দাম হাঁকানো হচ্ছে পাকিস্তানি ও ভারতীয় পোশাক সহ নানা পণ্যের। এমন অভিযোগ মেলার ক্রেতা দর্শনার্থীদের মানছেন বিক্রেতারাও। এই জন্য স্টল ভাড়া বেশি সহ নানা ব্যয়ের ফর্দি মেলে ধরছেন তারা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এখানে শুরু থেকেই পোশাক, জুতা, স্যান্ডেল সহ ভারত ও পাকিস্তানি নানা পণ্যের দিকে নজর থাকে ক্রেতা দর্শনার্থীদের। ইন্ডিয়ান একটা শু পছন্দ হয়েছে, এটা নিছি। ইন্ডিয়ান স্টল থেকে নিলাম, শু নিলাম, এখান থেকে কাশ্মীরি কানি সিল্ক নিলাম। থাই স্টাইল দিয়ে কিনেছি কিছু, তারপর পাকিস্তানি স্টাইল দিয়ে কিছু কিনেছি। ব্যতিক্রম নয় এবারও, তবে মান বিবেচনায় দাম অনেক বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। দামটা বেশি সবকিছুরই আমার কাছে মনে হচ্ছে, মানে বাহিরের থেকে কম, রিজনেবল, আর এখানে একটু বেশি লাগছে। সব হচ্ছে লোকাল ব্র্যান্ডে ভরা। কোনো আগে যেমন আমরা দেখতাম যে অনেক ভালো ভালো বাহিরের ব্র্যান্ডগুলো আসতো, ওরকম তো কোনো কিছুই দেখলাম না। আসলে কিছুই কেনা হয় নাই, যেগুলো একটু মোটামুটি চুজ হয় সেগুলো আসলে খুবই এক্সপেন্সিভ। স্টল প্রতিনিধিদের সরল স্বীকারোক্তি, মেলায় স্টল ভাড়া ও অন্যান্য খরচ বেশি, তাই প্রভাব পড়ছে পণ্যের দামে। দর্শনার্থী আসলে অনেক আসছে, বাট অ্যাকচুয়াল ক্রেতা পাচ্ছি না আমরা ওভাবে করে। ভাড়া তো অনেকটাই, কিন্তু সেই অনুপাতে বিক্রি নাই। স্টলের প্রাইস যদি একটু কমিয়ে আসতো তাহলে দেখা যাচ্ছে আমরা প্রোডাক্টের মান আরও ভালো করতে পারতাম, প্রাইসের দামটা আরও কমতো। দোকান ভাড়া এবং অন্যান্য খরচ কমিয়ে পণ্যদ্রব্যের দাম সহনশীল রাখতে উদ্যোগ নিতে হবে মেলার আয়োজক কর্তৃপক্ষকেই, এমনটাই দাবি দোকানীদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।